আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। আজ আমি আপনাদের মাঝে খুবই ভয়ঙ্কর এবং পাওয়ারফুল একটি কামরূপ কামাখ্যা কর্ণপিশাচিনী সাধনা নিয়ে হাজির হলাম। আমি অনেক দিন ধরে সাধনা দিতে পারিনি এবং পারিবারিক সমস্যার কারণে আমি ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। তো প্রিয় ভাইয়েরা আমার, যারা এই সাধনা করতে চান এবং করবেন, তাদের অনেক সাহস প্রয়োজন এবং যদি ওই সাহসটা না থাকে তাহলে এই কাজ কখনোই করবেন না। এটা এমনও ভয়ঙ্কর যা বলার মতো না। যখন সামনে আসবে তখনই দেখতে পারবেন কতটুকু পাওয়ারফুল, এবং এই দুনিয়াটা আসলে এক তুড়িতে হাতের মুঠোয় নিতে পারবেন। যে কোনো কাজ আপনার সেকেন্ডেই করে দিবে। তো আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না। অনেক মানুষ আমাকে বলে যে ভাই কেন ভিডিও দেন না, কী সমস্যা আপনার? আজকে আমি তাদেরকে বলবো আমার অনেক কাজ ছিল এবং পারিবারিক সমস্যার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো আপনাদের সুবিধার্থে আমি আসলে এই মন্ত্রটাও বলবো এবং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর যে নিয়ম কারণ দেব সেগুলো মানবেন। তবে এই কর্ণপিশাচিনী মনে রাখবেন, সে একটা রাক্ষসের মতো। সে শুধু রক্তের পাগল, রক্ত খাবে। তো আপনি যখন সাধনা যাবেন, প্রথম নিয়ম কারণ আমি সব বলে দিচ্ছি, মন দিয়ে আপনারা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আপনারা একটা কবুতর বা একটা মুরগি, কালো মুরগির নেবেন, নিয়ে রক্ত নেবেন। রক্ত একটা বাটিতে নিয়ে যাবেন এবং এটা শ্মশান ঘাটে আসন দিবেন, দিয়ে উত্তর দিক করে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করা বসার পরে আগরবাতি, মোমবাতি, লোবান এবং ধূপ এগুলো আপনারা জ্বালাবেন। শরীরে আতর মাখবেন, একটু সুগন্ধি বাড়িয়ে নেবেন যাতে সুগন্ধিটা অনেক দূর পর্যন্ত চলে যায়। ওইভাবে আপনারা আসন দিবেন। যারা কবিরাজ তাদেরকে অত ভালোভাবে বলতে হবে না, আর যারা কবিরাজ না তাদের জন্য এগুলো। তো আপনারা মন দিয়ে ভালোভাবে এই যে জিনিসগুলোর কথা বলছে, এবং যখন আপনি এই কর্ণপিশাচিনী সাধনা করবেন তখন আপনার জামালি জালালি ফরেজ করা লাগবে, 1/2 কেজি দুধ লাগবে আর 3টা কলা লাগবে। সামনে আসনের সামনে দিয়ে রাখবেন এবং ওই কর্ণপিশাচিনীকে আপনি ডাকবেন। তো আপনি কিভাবে ডাকবেন সেই মন্ত্র তো আপনার জানা নেই, এবং যখন দুধ আর কলা দিয়ে আপনি ডাকবেন তখন বলবেন, কর্ণপিশাচিনী আমি তোমাকে ডাকিতেছি, তোমার জন্য সামান্য একটু উপহার নিয়ে আসছি, আমার এই উপহারটা তুমি গ্রহণ করো। ঠিক এইভাবে আপনাকে বলতে হবে। এরপরে বলার পর আপনি 5 মিনিট ধ্যান করবেন। একটা ধ্যানে চলে যাবেন। মনে রাখবেন এটা কিন্তু অনেক ভয়ঙ্কর, প্রচুর ভয়ঙ্কর। এরপরে একটা মালা নেবেন, রুদ্রাক্ষর মালা হলে ভালো হয়। 108 বার জপ করতে হবে এই মন্ত্রটা। এটা হচ্ছে হিন্দু শাস্ত্রের মন্ত্র। তো হিন্দু মুসলমান দুপক্ষের লোকেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটা একটু মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করবেন, যখন ধ্যানে থাকবেন ধ্যানটা যেন নষ্ট না হয়। এটা কিন্তু যদি নষ্ট করেন তাহলে কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাবে আপনাদের। তো যাই হোক, মন্ত্রটা আপনারা মন দিয়ে একটু ভালোভাবে মুখস্থ করবেন, মন দিয়ে শুনবেন। ও হোম কর্ণপিশাচিনী মে কর্ণে, কথায় কথায় হোম ফট সাহা, বাক্যর দাপটে বাক্য লড়ে, বাক্য যদি লড়ে চড়ে, পিশাচিনী নরকে কুণ্ডে পড়ে। আমার আসনে পূব পশ্চিম উত্তর দক্ষিণ আকাশে পাতালে যেখানেই থাকো না কেন আমার আসনে এসে হাজির হও। যদি হাজির না হও, সূর্যদেব আমার শির কাটিয়া জমিনে ঢুইলা পড়ো। দোহাই আমার এই বিদ্যা গুরু ওস্তাদের। তো যখন এই গুরু ওস্তাদের দোহাই দিবেন তখন আমার নামটা নেবেন এবং আমাকে স্মরণ করবেন। যখন আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পেয়ে যাবেন, আপনাদের সামনে চলে আসবে। তবে ও যখন আসবে তখন তার সাথে আপনারা কথাবার্তা বলে নেবেন, কিভাবে থাকবে, কি করলে থাকবে, বিস্তারিত ইতিহাস আপনারা দুজনে বলে নেবেন। তো যাই হোক, এই বলে আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।